এটা হয়তো তার একটা বেনিফিটের জন্য যে কোনো একটা প্রভাব খাটে এটা নিয়ে নিচ্ছে। 25-30টা ঘরে মানুষ থাকে আর ঘরে কোনো লোক থাকে না। অনেকেই বিক্রি করে, এই যে এটা বিক্রি করেন না, ওই ইন্ডিয়া 2-3টা বিক্রি করেন না। লাল সবুজ টিনের চালের ঘর, সেমি পাকা সরকারি এই ঘরগুলো শুধু ঘর নয়, ভূমিহীন মানুষের জন্য যেন এক রঙিন স্বপ্ন। তবে আদৌ কি দরিদ্রদের স্বপ্ন পূরণ হচ্ছে, নাকি সরকারি এই ঘর পাওয়া থেকেও বঞ্চিত হচ্ছেন তারা? সরকারি আশ্রয়ণ প্রকল্পের ধারাবাহিকতায় ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের চরপটকা গ্রামে নির্মিত হয় একটি আশ্রয়ণ প্রকল্প। প্রকল্প বাস্তবায়নের জন্য 1 একর 66% জমি ক্রয় করে সরকার। এতে বালি ফেলে নিচু জমি উঁচু করা হয়। নির্মাণ করা হয় 64টি ঘর, যা 64 পরিবারের মধ্যে 2021 সালে হস্তান্তর করা হয়। তবে পরে গিয়ে দেখা যায় বরাদ্দ পাওয়া 64টি পরিবারের মধ্যে 25টি পরিবারই আশ্রয়ণ প্রকল্পে বসবাস করছেন না। বিষয়টি খতিয়ে দেখতে গেলে জানা যায় ওই 25 পরিবারের সদস্যদের অন্যত্র জমিজমা ও বসত বাড়ি থাকায় তারা আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়েও ব্যবহার করছেন না। 35 থেকে 40টা ফ্যামিলি এখানে স্থায়ীভাবে বসবাস করে, আর বাকি যারা আছে এরা মাঝে মধ্যে আসে, আবার অনেকে এখন পর্যন্ত আসেই নাই। সেক্ষেত্রে আবার যারা এখানে স্থানীয় আছে, মানে যারা স্থায়ীভাবে থাকে 40 জনের মধ্যে, এর মধ্যে 3-4টা ঘর বিক্রি হয়েছে আমার জানা মতে। এটা সত্য, এটা এলাকার সবাই জানে। আর ইভেন আসে নাই যারা, এরা আসলে এখানে ঘর পাওয়ার যোগ্য না, তাদের হয়তো অন্য কোথাও বাসা বাড়ি আছে, এই জন্য এখানে আসে না, থাকে না। এটা হয়তো তার একটা বেনিফিটের জন্য যে কোনো একটা প্রভাব খাটে এটা নিয়ে নিচ্ছে। সরকার যখন 2021 সালে ঘর দিছে, সবার হস্তান্তর করছে সবার, তখন থেকে আমি এই জায়গায়। আর এখানে প্রায় 64টা ঘর সরকার দিছে আমাদেরকে। 64টা ঘরের ভিতরে আপনার প্রায় আমরা বর্তমানে 40টা মতো ঘরে মানুষ ছিলাম। বর্তমানে আর কোনো মানুষ নাই। তারা আসে 1 মাস পরে 2 মাস পরে আইসা ঘরটার দেখা জায়গায়। আর অনেক ঘরে মনে করেন মিটার দেয়নি, কিছু দেয়নি, সেভাবে অনেকে আবার আসা পরে অনেকে আসেনি। তা আমরা সরকারের কাছে, সরকার আমাদের ঘর দিছে, কিন্তু যে মানুষ বুঝা ঘর দিতে পারেনি। এর মধ্য দিয়ে এলাকার মানুষের কাছে স্পষ্ট হয় ভূমিহীনদের জন্য বরাদ্দ ঘর বন্টনে ব্যাপক নয়ছয় হয়েছে। এরপর থেকেই ক্ষোভে ফুঁসে উঠছেন এলাকার মানুষ। হেরাই জায়গা আসলে এগো হেরা ভাত খাইতে পারবো না, হের লাগে হেনা বাড়া থাকে, বাড়া থাকিয়া কাজ করার ভাত খায়। এনে কোনো কাজ কাম নাই, সে কথা এনে আসে না। হেরা মোবাইল নাম্বার লিখে রাখছে, কোনো কেউ আইলে টাইলে আমরা খবর কমু, হেরা আসবো। কারণ আমরা খবরও করি না, আর আসো না। আমরা মোবাইলও করি না, হেরা আসো না। এরা যদি সকালে কইতাম যে স্যারেরা আইব, তোরা তাড়াতাড়ি এরা আইয়া সব গদ্দুয়ার বোঝা যেত। তারা বলছেন আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় নেতাদের সুপারিশে তাদের পছন্দের ব্যক্তি ও আত্মীয়দের নামেই বরাদ্দ দেয়া হয়েছে বেশিরভাগ ঘর। তারপর এখন কিছু ঘর খালি আছে, এরা আসে মাসের আগামাতায় আসে যার যার ঘর হয়ে দেখা যায় যে আবার জায়গা রাত্রে থাকে না। এখন সরকারের কাছে আবেদন, যদি এই সমস্ত ঘরগুলি নিয়ে কিছু অসহায় লোক দেখা যদি উড়িয়ে দেওয়া যায়, তাহলে এগুলো কিছু উপকৃত হবে। যারা থাকে না এগুলো এনে রাখার দরকার নেই। আমি প্রতিবন্ধী মানুষ, এটার ভিতরে 64টা ঘর, 64টা ঘরের ভিতরে মনে 25-30টা ঘরে মানুষ থাকে আর ঘরে কোনো লোক থাকে না। সেই ঘরগুলো হেরা গোপনে গোপনে বেচিয়া যায় গিয়া, কিন্তু আমি প্রতিবন্ধী মানুষ, আমার গুরুত্ব দেয় নাই, আমার একটা ঘর দেয় নাই। অভিযোগ রয়েছে ওই 25টি ঘরের মালিকানা যারা পেয়েছেন তারা টাকার বিনিময়ে ঘর পেয়েছেন। এখন সে টাকা সুদে আসলে তুলতে বিক্রি করছেন সরকারি ঘর। জানা গেছে এর মধ্যে 5টি ঘর বিক্রি হয়ে গেছে, আরও কয়েকটি বিক্রির জন্য দরদাম হাঁকা হচ্ছে। প্রতিটি ঘরের দাম চাওয়া হচ্ছে 1.5 থেকে 2 লাখ টাকা পর্যন্ত। এখানে আসছি আমরা আজকে 4 বছর, কিন্তু আমরা আজকে 4 বছর আছি, যে 4 বছরই থাকি এখানে। কিন্তু অনেকে আসে আর যায়, ঘর পায়ও থাকে না। আবার অনেকে আসি না ঘর পায়া, আবার অনেকে এটার ভিতরে ঘর বেচা কিনাও করে। তারা কই আমরা চিনি রে বাবা, বিভিন্ন দেশের মানুষ। আমরা যারা আছি আর এই আপনজন হইয়া থাকি, বালা মন্দ নেয় আমরা শেয়ার করিয়া থাকি, একজনেরটা একজনে শেয়ার করি। আছে অনেকেই বিক্রি করে, এই যে এটা বিক্রি করেন না, ওই ইন্ডিয়া 2-3টা বিক্রি করেন না, অনেকেই আছে বিক্রি করেন না।
যদিও ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান জানান, সরকারি আশ্রয়ণ প্রকল্পের জমি ও ঘর বিক্রি করার অনুমতি নেই। এটি ওয়ারিশ সূত্রে শুধু ভোগ দখল করা যাবে। ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের চরপটকা আবাসনে প্রায় 64টি ঘর আছে আমরা জানি, এবং আপনার মাধ্যমে শুনতে পেরেছি যে প্রায় 25টি ঘরে মানুষজন থাকে না। সরকার ভূমিহীনদেরকে মূলত বন্দোবস্ত দিয়ে থাকে এবং বন্দোবস্ত কবুলিয়ত দলিল মূলে নাম জারি করা, এবং এটা সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন বিষয় বর্তমানে। কিন্তু এই কবুলিয়তের শর্ত হলো এই জমি হস্তান্তর করা যাবে না, উনি উত্তরাধিকার সূত্রে ভোগ করতে পারবেন। জমি যদি হস্তান্তর করে থাকেন, এই জাতীয় কোনো কর্মকাণ্ড আমরা দেখতে পেয়ে থাকি, সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, সেক্ষেত্রে আমরা সেই পথেই আগাবো। সরকারি আশ্রয়ণ প্রকল্পের এমন অনিয়ম ও যোগ্য ব্যক্তি কিংবা পরিবারকে বরাদ্দ না দেওয়ার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। এতদিন শুনছি চান্দে অমাবস্যা লাগে, আজকে দেখলাম শুরুতে অমাবস্যা লাগে। আপনার নামটা? আমার নাম লাবণ্য। এটা ধরেন। এইটা কি? চলে মানে আংটি। ভয় পেলে নাকি সিরিয়াস? আমগো চোখে তো এখন কাঠের চশমা। দুটা খেজুর কাটা নিয়ে চক্ষু দুইটা উঠানো হইলে আমারে দান করে দিন। কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। নাই রে নাই, আমার বাপে নাই। এই হারামজাদা, হাতে কি গ্রামের মাসে তোর আটকা জলিল কর। আমার ঘরে তিনটা বউ এতিম হয়ে যেত। বস্তালা আবার ঢুকা।